চুলটা খুলে দিই। এই মাত্রই স্নান করলাম, দিয়ে স্নান করে সিঁদুর পরছিলাম বলে চুলটা গুটিয়েছিলাম। তো সকালবেলায় উঠে কিছু তোমাদেরকে শেয়ার করা হয়নি। আর প্রথমেই যেটা বলবো যে ভালো আছি, আগের ভিডিওতে তোমরা যা দেখেছিলে তার থেকে অনেক ভালো আছি, সুস্থ আছি, শরীর ফ্রেশ লাগছে। আর হসপিটালে থাকাকালীন মানে শরীরে যতটা কি বলবো জড়তা কাজ করে, বাড়িতে আসলে স্নান করলে ঘুমালে অনেক হালকা হয়ে যায়। তো তাই হয়েছে, রাত্রেবেলাও ভালো ঘুম হয়েছে। সেই ওয়েদার একই রকম রয়েছে, শরীরের পরিবর্তন হলে কি হচ্ছে, যেদিন ভর্তি হয়েছে সেদিন থেকে শুরু হয়েছে, গতকালকে হয়েছে আবার আজকেও চলছে। তবুও হালকা হালকা জিনিসগুলো সব কেচে দিয়েছি, শুধুমাত্র কম্বলটা বাদ দিয়ে। কম্বলটা কাচলে তো আর শুকাবে না। আমি দেখলাম একটু তোলাপাড়া করে যদি কষ্ট করেও শুকিয়ে নিই, মাথা থেকে বোঝাটা হালকা হবে। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে ঠাকুর ঘরে ঢুকবো, পুজো দেবো, তারপরে রান্নার ব্যবস্থা করব। এ দেখো বাইরেটা একবার দেখে নাও কি পরিস্থিতি। জামা কাপড় তো মেলা রয়েছেই, এ দেখো আকাশে কিন্তু ভালোই মেঘের ঘটা রয়েছে। এই যে ঠাকুর ঘর খুললাম, ঠাকুর ঘরটা মা সকালে মুছে দিয়েছে আর বাসনও ধুয়ে দিয়েছে, ফুল টুল সব রয়েছে। এখন আমি পুজোটা করে নেব। শুধুমাত্র ওই দেখলাম বাইরে প্রতিবার ধূপদানিটা ধোয়া হয়নি, ওটা ধুয়ে নিয়ে আসলাম। এই ধূপদানিটা আমার ননদ দিয়েছে আমাকে, ওই দীঘা বেড়াতে গিয়েছিল, ওখান থেকে কিনে নিয়ে এসছে। আর একটা কথা বলি, যে ভাববে কি মোছার কারণে হয়তো এরকম ময়লা জমে আছে, কিন্তু ময়লা না, যখন পাথরগুলো বসিয়েছিল তখন থেকেই এরকম, বুঝতে পারি না কেন। তারপরে দেখো এখানে ফাটা, মানে আমার ঠাকুর ঘরের নিচের ফিনিশিংটা একদমই ভালো হয়নি, দেখতে খুবই বাজে দেখায়। ঠাকুর ঘর থেকে পুজো টুজো করে বেরিয়ে এসে চলে এসেছি রান্নাঘরে, যেটা প্রত্যেক দিনের মতো জায়গা। মাঝে দুটো দিন একটু অন্যরকম গেছে, তো দুটো দিন পর আমি আবার রান্না করতে বসলাম। মা চাল ধুয়ে দিল, এখন হাঁড়িতে চালটা দিয়ে দেব। পেঁপে সিদ্ধ দিয়েছি। এই পেঁপেটা আগে যেদিন আমি মানে ওই লাস্ট কবে যেন স্যুপ করলাম, সেই দিন পেঁপেটা আনা হয়েছিল, তো একটু ছিল, ওইটাই সিদ্ধ দিয়েছি। আর তার সাথে ও রুই মাছ নিয়ে এসছে, আর ঘরে ডিম আনা ছিল, আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ভেবেছি কি যে আজকে মাছ টাছ কিছু হবে না, ওয়েদার খারাপ, বাজারেও তেমন মাছ বসেনি, তো ডিম করব। আবার ডিম বসিয়ে মনে মনে ভাবছি আমার জন্য একটু মুসুরির ডাল সেদ্ধ করব, কারণ আমি ডিম খাবো না। দিয়ে যাই হোক, ও দেখি আবার মাছ নিয়ে এসছে। তো এটাও সেই জ্যান্ত রুই নয়, চালানি রুই, তারই মধ্যে ঠিক আছে, খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর পেঁপেগুলো না হালকা রং হয়ে এসছে, আর সিদ্ধটা যখন খেয়েছি একটু হালকা মিষ্টি মিষ্টি ভাবও লাগছিল। আমার ভাবলেও খুব অবাক লাগে, অনেক আগে, বিয়ের অনেক আগে, বিশেষ করে ছোটোবেলায় কিংবা বিয়ের আগে আমি না একদমই পেঁপে খেতাম না, ভালো লাগতো না, তাতে তরকারি, সিদ্ধ, ডাল যাই দিয়ে করুক না কেন। আমার এখন কিন্তু পেঁপে খেতে খুব ভালো লাগে, তরকারিতেও ভালো লাগে, সিদ্ধও ভালো লাগে। সময়ের সাথে সাথে মানুষের কত কিছু পরিবর্তন হয়, তাই আমার স্বাদেরও পরিবর্তন হয়ে গেছে। তো চলো দেখি, রান্না হয়ে গেল। এই যে গরম গরম ভাত, আর ভেতরে রয়েছে পেঁপে সিদ্ধ, আর এখানে দেখো মাছের ঝোলটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে বানিয়েছি। আমি খাবো সেই জন্য, সবাই খাবে আমার সাথেও। আর তার সাথে রয়েছে ডিমের কষা, ডিমের কষাটা একটু ভালো করেই বানিয়েছি, ওরা খাবে তো। আর এখানে মা নোটে শাক তুলে এনেছে, তো ওই নোটে শাক ভাজা হচ্ছে। আজকে আর শাকটা আলাদা করে সিদ্ধ করে ফোড়ন দিইনি, আজকে একেবারেই তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। অসুবিধা হয় না, যা জল বেরোয় ওই জলেই সিদ্ধ হয়ে যায়। আর আমার কর্তা দেখো কি করতে বসেছে, ওর যেন ষষ্ঠীর প্রস্তুতি ফুরাচ্ছেই না, মেহেন্দি গুলছে মাথায় দেবে বলে। এই গোলাটা না দেখবো কিছুক্ষণের মধ্যেই, মানে 2-1 মিনিট যেতে না যেতেই কালো হয়ে যাবে পুরো। আর ও বলছে কি পুরো মাথায় তো দেবো না, পুরো মাথায় আমার কালোই রয়েছে, এই 2 ধার দিয়ে দেবো। মানুষের আর এখন চুল পাকতে বয়স লাগে না, আগে বলতো যে ওই চুল পাকতে গেলে বয়স লাগে, বয়স হলে পাকে। কিন্তু তোমরা এটা বলবে যে তোমার বরের কি কচি বয়স, সেটাও না। কিন্তু যখন আমাদের বিয়ে হয় তার আগে থেকেই শুনেছি ওর চুল পাকা, আমি বিয়ের পর থেকেই দেখি চুল পাকা। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিচ্ছিলাম। দুটো দিদিভাই এসছেন আমাদের সাথে দেখা করতে, তো ওনাদের বাড়ি হচ্ছে হালি শহরে। খুব ভালো লাগলো, এত দূর থেকেও মানুষ ভালোবেসে আমাদের সাথে দেখা করতে আসে। আর এই দিদিভাইরা ইনস্টায় রিলস বানায়, তো সেই জন্য আরও এসেছে কয়েকটা রিলস বানাবে বলে। অন্যদিন তো আমি নিজেই উৎসাহের সাথে সেজেগুজে রিলস বানাই, তোমরা সেটা দেখেছো ভিডিওতে, সেজেগুজে থাকি। তো আজকে কি করব, যেমন ছিলাম তেমনভাবেই ওনাদের সাথে কয়েকটা ভিডিও করে দিয়েছি। এ দেখো খাটের ওপর বসে রয়েছি, শুয়েছিলাম একটু, তো ওনারা আসাতে বসে গল্প করছি। আর আমাদের সোহিনী কোথায় রয়েছে দেখেছো, একদম দেয়ালের সাথে সেটে গেছে পুরো। মাও ছিল, মা একটু আগে বেরিয়ে গেল। আমার পরের মাস গেলে 2 কোটি টাকা ইনকাম, যার জন্য তো আমি প্রত্যেক মাসে সোনার দোকানে আসি আর কিছু না কিছু গয়না কিনি। গত মাসে বেশ দুল কিনেছি একজোড়া মনের মতো, তো এই মাসে এসেছি, চলো কি কিনি সেটা দেখা যাক। মানে সত্যি এরকমটা যদি হতো না, তাহলে আমার কপাল সোনা দিয়ে নয় হিরে দিয়ে বাঁধানো থাকতো। আসলে আজকে এসছি মানে লস হলো, লস করতে এসছি সোনার দোকানে, লাভের জন্য আসিনি, সোনার গয়না কিনতে আসিনি। সেই যে মনে আছে কয়েক মাস আগে, প্রায় 6-7 মাস হয়ে গেল, পলা থেকে একটু ডিজাইন খুলে গেছিলো, তো সেইটা আমার সারাতে দেয়া ছিল। অনেক কদিন আগেই হয়ে গেছে, নেব নেব করে আর নেওয়া হয়নি।
তো আমি বলেছিলাম কি যে ওই নিচ দিয়ে একদম গালা দিয়ে দিতে, যাতে ভবিষ্যতে ওইরকম খুলে আর না পড়ে, সেইটাই করে দিচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা যে আমি মনে মনে ভাবছিলাম ওই আমের মতো ডিজাইনের পিসে আর কত টাকা লাগবে, খুব জোর গেলে বেশি গেলে ১,৫০০ টাকা, তাও বেশি করে ধরেছি ১,৫০০ টাকা। কিন্তু আমি শুনে পুরো অবাক হয়ে গেছি, ২,৭০০ কত টাকা ওজন করার পর আমাকে বলল। তাহলে ভাবো একটুখানি সোনা পড়ে যাওয়া মানে কতটা লস। আর যেই জিনিসগুলো একবার কষ্ট করে বানাচ্ছি সেগুলো কি আর বারবার বানাতে পারবো বলো? এটা কি সম্ভব? ওই জন্য মনে হয় কি যে খুব যত্ন করে পরবো, সেটাও ভালো, কম পরবো তবু ভালো, যাতে জিনিসগুলো না হারায়। এই তো সবে সবে একজোড়া কানের কিনলাম, একটু সামলে নিই। পরের টার্গেট আছে ওই যে ওই লোহা বাঁধানোগুলো দেখতে পাচ্ছ না, ওইগুলোর মতো মানে একটা লোহা বাঁধানো কিনবো। তো আমি দাম জিজ্ঞাসা করলাম যে আনুমানিক কতটা কি পড়তে পারে, বলল ৮০-র মধ্যে হয়ে যাবে, ৮০-৮৫-র মধ্যে হয়ে যাবে। তো দেখবো যদি পরে কখনো পারি, আজ না হোক ৬ মাস পরেও কিছু কিছু করে চেষ্টা করে এরকম একটা লোহা বাঁধানো নেব। এটা পুরোটাই এখন সোনা, যারা কিনবে তাদের ওই লোহাটা ঢুকিয়ে দেবে, তখন জিনিসটা আরও ভারী হবে, মজবুত হবে। আর এখন এই সোনার জিনিসটা এখন শুধু বানানো রয়েছে। ডিজাইনটা খুব সুন্দর লাগছে। দোকানদার ভাই বলছে, বৌদি তুমি যেই জিনিসটাই হাতে করে নিয়ে ভিডিও করো সেইটা কিন্তু তুমি সত্যি সত্যি কিনে ফেলো। তো আমি বলছিলাম সেটা সত্যি সত্যি কিনি ঠিকই, কিন্তু ভাই এবার আর কিনতে পারবো না, এবার ওই দেখাই হবে। তো বলছিল যে তুমি সবসময় পরার জন্য ছুঁচো কানের তো নিতেই পারো, হালকা হালকা কানের পরো শুনছি। তো ছুঁচো কানের দাম জিজ্ঞাসা করলাম, বললো ৩৫,০০০ টাকা মতো পড়বে। আসলে কি বলো তো, দেখতে হালকা লাগলেও সোনার তো খুব দাম। তোমরা তো শুধু আমার কথাগুলোই শুনতে পাচ্ছ, আমার কর্তা ক্যামেরা ধরতে ধরতে কত কথা আমাকে বলেছে জানো। বলছে হ্যাঁ আমার তো মাস গেলে কোটি টাকা ইনকাম, তুমি এক কাজ করো এই ব্রেসলেটটা নিয়ে নাও, মানে এরকম শুধু মজা করছে, জানে নিতে পারবো না ওই জন্যই খুব মজা করছে। অন্য দিনের ঘুরতে বেরোনোর সাথে আজকের বেরোনোর অনেকটা পার্থক্য রয়েছে। আরে বাবা এখানে দরকারে এসছি সেটার কথা নয় বাদ দিলাম, অন্য সময় ঘুরতে বেরোলে তোমরা দেখেছো অন্য কিছু খাই বা না খাই, কর্তাগিন্নিতে দুজনে মিলে চা খাই। আজকে বিশ্বাস করো আমার চাটা খেতেও না ভীষণ ভয় লাগছে, মানে কি বলবো, শুধু জল ছাড়া আমার আর অন্য কিছু খেতে ইচ্ছে করছে না। সেই দুপুরে অল্প করেই ভাত খেয়েছি, তবু মনে হচ্ছে পেটটা যেন ভার হয়ে রয়েছে, মানে এরকম এখন একটু প্রবলেম হচ্ছে। সোনার দোকানে একটু টাইম লাগছে কেন বলো তো, আসলে ওই যে পলাটায় গালাটা দিচ্ছে ওই জন্য। আগে থাকতে দিতে পারেনি, যেহেতু যেই পিসটা পড়ে গেছিলো পলা থেকে সেটা ওজন করে আমাকে দেখিয়ে দিল, তারপরে তো ওই গালাটা বসাবে, তো সেই কারণে একটু টাইম লাগছে। আর একটু টাইম লাগছে, কি করব আমি একা একা বসে রয়েছি আর তোমাদেরকেও একটু জিনিসগুলো দেখাচ্ছি। কানের এই ডিজাইনটা দেখে চিনে ফেললাম, এর আগে যখন আমার কানের কিনতে এসেছি তখন এই কানের দুটোও আমি পরে দেখেছিলাম। আর এই যে বারবার বলছি পলায় গালা দেয়া হয়নি, এটা পলায় আঠা দেয়া হচ্ছে যাতে ভবিষ্যতের পিসগুলো না পড়ে যায়। আমি বারবার ভুলে গালা বলছিলাম, গালা দেয়া আছে শাখার নিচে, গালা লাল লাল টাইপের হয়। তাও অনেকক্ষণই মানে আমাকে এখানে অপেক্ষা করতে হলো। যাকে কথায় গল্পে আর তোমাদের সাথে জিনিস শেয়ার করতে করতে সময়টা যেন কোথা দিয়ে বেরিয়ে গেল। আর তা করতে করতে দেখো আমার জিনিসটার কাজও কমপ্লিট হয়ে গেছে। এখন এটা এখান থেকে নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দেব। এ দেখো এই পলা দুটো নিয়ে আসলাম। আসলে কি বলো তো, কালকে তো মানে এমনি জিনিসগুলো পরবো, তো সেই কারণে হাতে আজকেই ঢুকিয়ে রেখেছি, আর এটা আর আলাদা করে তুলে রাখলাম না। আর আমার কর্তা ওখানে ফোন দেখতে ব্যস্ত। আমার কর্তা কি বলছে জানো, বলছে তোমার শরীরের যা অবস্থা, তোমাকে নিয়ে যেতেই মন চাইছে না, কিন্তু অনেক আগে থেকে বলে ফেলেছি যাব, একটা প্রস্তুতি নিয়ে ফেলেছি, না গেলে মাসিরা কষ্ট পাবে, সব মিলিয়ে যাওয়া হচ্ছে ঠিকই, কিন্তু মানে সে আগের মতো উৎসাহটা আর নেই যে যাব যাব করে একটা উৎসাহ ছিল। নেল এক্সটেনশন করব মানে ঠিক করেছিলাম, ফোন করেও আজকে করার কথা ছিল, ফোন করে না করে দিলাম, কি করব। তো যাই হোক ওই করব, ব্যাগটা গুছাবো। আর আমার মনে একটু টেনশন ছিল যে সব কিছু ঠিকঠাক মানে গুছিয়ে নেব কিনা, তো নেওয়া হয়ে গেছে যা যা নেয়ার। আর শেষমেশ যেই দরকারটা আমার ছিল ভুরু প্লাক করার সেটাও করে এসেছি। এখন একটুখানি পরে একটু কাজ আছে সারবো, নিজের কাজ আছে সেরে তারপরে ব্যাগটা গোছাবো। আর কালকে যাব হচ্ছে এই 12টা-1টা নাগাদ বাড়ির থেকে বেরোবো, মোটামুটি বিকেলে ওইখানে পৌঁছে যাব। অতি সকালে যাব না, স্নান করব, মাথায় দেখো সব তেল দেয়া চুপচুপ করছে, শ্যাম্পু করব, তারপরে যাব ঘরের কাজ টাজ সেরে তারপরে যাব। ওই তো কালকে তো ধরো শনিবার দিন যাব, রবিবারে ষষ্ঠী, রবিবারটা থাকবো, সোমবারে তো আসতে দেবেই না, মঙ্গলবারে চলে আসবো। সোহিনী এখন কালো কার রেডি করছে, এই যে আমার পায়ে বাঁধবে বলে। আচ্ছা সোহিনী, এই পায়ে কার বাঁধার পর যখন ভিডিওটা সবাই দেখবে অনেকে বলবে যে বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তবু এরকম পায়ে কালো কার বাঁধছে, তুই তাদের কি বলতে চাস? কার তো সবাই বাঁধতে পারে, বয়স হয়ে গেলে কি বাঁধা যায় না, যার যার ইচ্ছা ওটা। হ্যাঁ, তোর মামা আবার কি বলে জানিস, বলে নজর লাগে না, অনেকেই এটা বলে।
কার বাঁধা হয়ে গেল। আর সোহিনীর পায়ে কালো কালো যে ছাপগুলো দেখতে পাচ্ছ, ওকে ছোটবেলায় বলতায় কামড়িয়েছিল, তাই না সোহিনী? তারপর থেকে একটা দুটো হয়েছিল, তারপরে সারা পায়ে হয়ে গেছে ওই রসগুলো লেগে লেগে। ডাক্তারও দেখিয়েছে, ঠিকঠাক ভাবে কমে না। আমি তো মাঝে মায়ের কাছে গেছিলাম, কিছু জিনিস এনেছি তোমাদেরকে শেয়ার করে নিয়ে। দেখো এই মঙ্গলসূত্রটাও নতুন। নতুন বলতে একবার শুধু পরে রিলস বানিয়েছিলাম, তারপরে আর পরিনি। তো ভাবলাম তোমাদেরকে তো বলা হয়নি, ওই জন্য বললাম। কোটোটা খোলো। এটা কি আছে? ওটাই যা আছে আছে দেখি। বাবা ছুস তো। হ্যাঁ, এগুলো হচ্ছে বুদ্ধি। বিশাল বুদ্ধি গো। যখন নিতে যাবে কেউ এরকম করে হাত দিয়ে না, ওইভাবে নেবে কেন? গোড়াটা ধরে তুললেই হবে। জং পড়বে না, ভালো থাকবে, নির্দিষ্ট জায়গায় থাকবে। একটা শাড়ি কিনে নিয়ে আসলাম, নতুন শাড়ি। এই দেখো। মিথ্যা কথা বলো না, ওই শাড়িটা আমার ঘরে ছিল। আমি কাটলাম এখন বসে বসে। এর আগেও পরেছি শাড়িটা। ষষ্ঠীতে যাবো বলে। না, আমি কেটেছি, কেটে ওই দেখে সেলাই করেছি। এমন ব্লাউজ কাটা পিসটা বাদ কেটেছে দিয়েছি। যে আমি তোমাদের দেখাচ্ছি, শাড়ি ছিঁড়ে ফেলেছে। এটা তো হ্যাঁ, ওটা সেলাই করছে রে। এ দেখো সব জামা কাপড় বের করে নিয়েছি। ব্যাগটা এখনো বার করা হয়নি। ব্যাগটা এখানে আছে, বার করবো। তোমার জন্য একটা জিনিস রয়েছে, দাঁড়াও, এক্ষুনি দিয়ে গেল। এই নাও বোদে। ষষ্ঠী হচ্ছে রবিবারের দিন, আর তার মধ্যে আজকে হচ্ছে শুক্রবার, সাথে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ওই দেখো ব্যাগ গোছানো হয়ে গেছে। আর আমার হাফ কাজ কমপ্লিট হয়েছে, হাফ হয়নি। আমি লন্ড্রিতে গেছিলাম, লন্ড্রিতে জামা প্যান্ট দিয়ে আসলাম। রাত দুপুরে জামা প্যান্ট দিয়ে আসতে, কালকে বেলা 11টার সময় দেবে। কালকে আমরা 1টা-1:30 নাগাদ বেরিয়ে যাবো। হ্যাঁ, আজকে আগের দিন যে ভিডিও তোমরা পেয়েছো, সেই ভিডিওটা কিন্তু আমাদের একদিনের ছিল না, 2 দিনকার ভিডিও ছিল। কারণ যেদিন ও ভর্তি হয়েছে সেদিনকার, আর তারপরে যেদিন ছুটি হয়েছে তারপরের দিনকার দিয়ে দুটো ভিডিও একটা করা হয়েছে। তা আমাদের ষষ্ঠীতে পদ্ধতি হচ্ছে অনেক দিন আগে থেকে যাবো মাসির বাড়িতে যাবো। দেখো এই অবস্থায়, এর যে অবস্থা, এই অবস্থায় যাওয়াটা উচিত নয়, কিন্তু দেখো আগে থেকে তো ওরা প্রস্তুতি হয়ে আছে, আমরা যাবো। আমরাও একটা যাবো করে মনের দিক থেকে তৈরি হয়ে রয়েছি। এবার যদি না যাই আমাদেরও মনটা খারাপ লাগবে। আবার মানে খুব যে ভালো আছি সেরকমটাও নয়, ওখানে গিয়ে যে নাক ডুবিয়ে খাবো সেরকমটাও না। একটু সাবধানেই চলতে হবে, মানে মেপে বুঝে খেতে হবে। তো যাই হোক, শেষমেশ যাওয়া হচ্ছে, কিন্তু আগের মতো সে উৎসাহটা আর নেই ভেতরে আমার শরীরের জন্য। শরীরটা তো কমজোরি হয়ে গেল না? নাহলে আমরা খুব আনন্দ করছিলাম যে ষষ্ঠীতে যাব, একটা কত মনের মধ্যে আনন্দ ছিল। কিন্তু এই হঠাৎ করে সেই যাওয়াই হবে সবকিছুই। এই যে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল। এখানে একটু তোমরা শনিবারে পাবে, আর রবিবারে যেহেতু ষষ্ঠী, সোমবারেও বাড়ি থাকছি না, মঙ্গলবারে বাড়ি আসবো। 2 দিন গ্যাপ দিয়ে তোমরা ষষ্ঠীর ভিডিও পাবে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা। গুড নাইট।